দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করার পর এবার ব্রাজিলের টার্গেট হচ্ছে জাপান। আজকে আমরা জাপান ম্যাচের প্রিভিউ নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে বলবেন না, লিঙ্কটা ডিসক্রিপশনে আছে। জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটা হতে চলেছে কিছু পরীক্ষা নিরীক্ষার ম্যাচ। তবে কার্লো আনচেলত্তি লাস্ট কয়েকটা ট্রেনিং সেশনে যে একাদশটা ট্রাই করেছেন সেখান থেকে একটা ধারণা ক্লিয়ার পাওয়া যায় তিনি এখন একটা ফিক্সড একাদশের দিকে এগোচ্ছেন। এই ম্যাচে একমাত্র পরিবর্তন হিসেবে আমরা হুগো সোজোকে স্টার্ট করতে দেখতে পারি এজ এ গোলকিপার। ব্রাজিলের পেনাল্টিতে অনেক সমস্যা আছে। এলিসন, এডারসন বলেন বা বেন্তো বলেন, কেউ কিন্তু তেমনভাবে পেনাল্টিতে নিজেকে প্রমাণ করতে পারেননি। কিন্তু অপর দিক দিয়ে হুগো সোজো ব্রাজিলিয়ান লিগে নিজের একটা রেপুটেশনই করে ফেলেছেন পেনাল্টি স্পেশালিস্ট হিসেবে। তাই এবার জাপানের বিপক্ষে তাকে স্টার্ট দেওয়া হতে পারে। আর এই ম্যাচটা হুগো সোজোর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কার্লো আনচেলত্তি একাধিক ইন্টারভিউতে হুগো সোজো সম্পর্কে কথা বলেছেন। ব্রাজিলের গোলকিপিং নিয়ে খুব বেশি যে তিনি খুশি নন তা একাধিক ইন্টারভিউতে তিনি বলেছেন, এবং সেখানে হুগো সোজোর একাধিকবার প্রশংসা করতে দেখা গিয়েছে। কার্লো আনচেলত্তি বলেছেন যে শুধু হুগো সোজোকে পেনাল্টি স্পেশালিস্ট হওয়ার কারণেই নেওয়া হয়নি, তার কাছে আর এক্সট্রা কিছু গোলকিপিং অ্যাবিলিটিও রয়েছে। এলিসন, এডারসনদের শর্ট স্টপিং অ্যাবিলিটি হয়তো ততটাও ভালো না যতটা আমরা বিশ্বের সেরা গোলকিপারদের কাছ থেকে দেখতে পাই। তারা পায়ে অনেক ভালো, বল মেকিং অনেক হেল্প করতে পারেন, কিন্তু শর্ট স্টপিংয়ে এখনও সমস্যা আছে। আর পেনাল্টিতে কেউই তেমনভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। একাদশটা অনেক এরকম হতে পারে। গোলকিপার হিসেবে আমরা হুগো সোজোকে দেখতে পাবো। 4 জন ডিফেন্ডার সেমই থাকবেন। গেব্রিয়াল এবং মিলিটাও সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে শুরু করবেন। 2 জন সাইড ব্যাক হতে চলেছেন ভিতিনহো এবং ডগলাস সান্তোস। মিডফিল্ডে আমরা দেখতে পাবো ক্যাসিমিরো, ব্রুনো গুইমারেজের সেই জুডিকে, এবং আক্রমণ ভাগে 4 জন খেলতে চলেছেন রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহা এবং এস্তেবাও উইলিয়ান। ওভারঅল যদি চিন্তা করি, ব্রাজিলের সেরা ডিফেন্স লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেন্ট্রাল ডিফেন্সে গ্যাব্রিয়েল মাগালেস এবং এডার মেদেরাও এরা সবচেয়ে সেরা একটা সেন্ট্রাল ডিফেন্স। তাছাড়া এই দুইজনের একটা অনেক অনন্য রেকর্ড আছে। এখন পর্যন্ত জাতীয় দলে অভিষেক হওয়ার পরে জাতীয় দলের হয়ে একটা ম্যাচও তারা এমন কোনো ভুল করেননি যার কারণে জাতীয় দলে তাদের গোল কনসিড করতে হয়েছে। সো এই দুইজনের জুটিকে দেখা অনেকের কাছে স্বপ্নের মতো, অনেকটা ড্রিম জুটির মতো। আর মিডফিল্ডে ব্রুনো গুইমারেজ নিজেকে একটা ইঞ্জিনের মতো প্রতিষ্ঠা করতে পেরেছেন। দলের মধ্যে কন্ট্রোল নিয়ে আসা কিংবা বল পাসিং, একদিক থেকে অপর দিক দিয়ে বলকে খুব সহজে পাস করতে পারা এবং লং বলে তিনি দলের খেলার নিয়ন্ত্রণ করতে পারছেন। লাস্ট এস্তেবাওয়ের হয়ে তিনি যে অ্যাসিস্টটা করেছেন সেটা ছিল দুর্দান্ত। তাছাড়া এস্তেবাও উইলিয়ান এবং রদ্রিগো ছিলেন গত ম্যাচে দুর্দান্ত। দুজনই জোড়া গোল করেছেন এবং দুজনের খেলার মধ্যে সেই ব্রাজিলিয়ান ম্যাচটা দেখা গিয়েছে। খেলোয়াড়দের মধ্যে কম্বিনেশন বলুন কিংবা ব্রাজিলিয়ান সেই টিপিক্যাল স্টাইলটা আমরা লাস্ট ম্যাচে দেখতে পেয়েছি। তাছাড়া কার্লো আনচেলত্তি কোচ হিসেবে যে দলের উপর এখন নিজের একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারছেন সেটা এখান থেকে ক্লিয়ার হওয়া গিয়েছে। সো এই ম্যাচে জাপানের বিপক্ষেও একটা বড় উইন ব্রাজিল পাবে, এটাই আশা করা যাক। যদি না পায় তাহলে বুঝতে হবে যে এখনও ইমপ্রুভমেন্টের অনেক দরকার আছে। আমি এই ম্যাচে 4 রান গুলো ব্রাজিলের জয়কে প্রেডিক্ট করছি, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না, সেখানে আমরা সমস্ত আপডেটস দিয়ে থাকি।